ঠান্ডাটা যেমন হুট করে বেড়েছিল, আবার হুট করে কেমন জানি কমেও গেল, তাই না? লাস্ট 3-4 দিন ধরে দেখছি ঠান্ডাটা আগের তুলনায় বেশ অনেকটাই কম। আর বেলাটাও তো আগের তুলনায় বড় হয়েছে। মানে আগে 5টা বাজতে না বাজতেই তো সন্ধে হয়ে যাচ্ছিল, এখন দেখছি 5:30 পর্যন্ত মোটামুটি সূর্যের আলো থাকছে। তো যাই হোক, এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এলাম রান্নাঘরে, ডিনারের প্রিপারেশন করব। তো সকালবেলায় একটা দাদা পুকুর থেকে ধরা জ্যান্ত মাছ দিয়েছিল। সকালে সেটাকে কেটে পরিষ্কার করে দিয়েই অফিস চলে গেছিলাম। এখন রাত্রে ভাবছি ওই টাটকা মাছটা দিয়ে মাছের ঝোল বানাবো। নর্মালি তো ডিনারে রুটিই খায়, কিন্তু আজ যেহেতু মাছের ঝোল বানাবো তাই জন্য ভেবেছি গরম গরম ভাত বানিয়ে নেব, আর তার সাথে বানাবো বেগুন ভাজা। বেগুন তো অনেক রকমেরই হয়, তার মধ্যে এই যে সাদা বেগুনটা দেখতে পাচ্ছ, এটা খেতে না আমার বেশ ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেলে এখন ভেজে নিচ্ছি মাছটা, আর অন্যদিকে ফুলকপি কেটে সেগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা আজ ফুলকপি আলু দিয়েই বানাবো। এদিকে দেখলাম টিট্টু আমাকে গরম গরম চপ এনে দিয়েছে। চপ আমি খুব বেশি পছন্দ করি না, তবে এই শীতকালে মাঝে সাঝে তেলে ভাজা খেতে তো ভালোই লাগে। তবে টিট্টু কিন্তু একদমই চপ খায় না। যখন শীতটা অনেক বেশি পড়েছিল তখন তো অফিস যাওয়া আসার পথে তো একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম, মানে একমতো কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতাম আর কি। তবে এখন যখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তখন আবার খারাপও লাগছে, মানে কদিন পর তো সেই আবার প্যাচপ্যাচে গরম পড়ে যাবে, তখন আবার মনে হবে ওই শীতকালটাই বোধহয় ভালো ছিল। আর আমার মাছের ঝোল বানানো তো তোমরা অনেকেই জানো, মানে যারা আমার ব্লগ দেখো আর কি, যে আমি একদম পাতলা মশলা ছাড়াই মাছের ঝোল বানাই। তো কোনো রকম মশলা অ্যাড করিনি, জাস্ট ওই একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরেই আলু আর ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। লাস্টে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু ভাজা মশলা গুঁড়ো করা ছিল সেটা ছড়িয়েই নামিয়ে দিয়েছি। এরকম একদম মশলা ছাড়া মাছের ঝোল গরম ভাত দিয়ে খেতে আমরা দুজনেই খুব পছন্দ করি। তো রান্না সেরে কিছুটা টাইম রেস্ট নেওয়ার পরে এখন হয়ে গেছে ডিনার টাইম। দুজনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, আর ভাতটা যেহেতু একদমই গরম তাই ওপর থেকে একটুখানি ঘি নিয়ে নিয়েছি। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে ঘি মেখে, আর সাথে যদি থাকে গরম গরম বেগুন ভাজা, তাহলে এর থেকে বেশি বাঙালির আর কী বা চায় বলো। রোজ দিন তো আর রাত্রে ভাত খাওয়া হয় না, তবে আজ রাত্রে এই ভাতটা আমরা দুজনেই বেশ তৃপ্তি করে খেয়েছি। আর সাথে যেহেতু মাছটা একদমই টাটকা ছিল, তার স্বাদে এই ঝোলটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। তো যেহেতু সকালেই অফিস থাকে তাই আমরা চেষ্টা করি একটু আর্লি ডিনার করে নেওয়ার। এখন খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব ঘুমোতে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।